বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। পাঠ করছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ-দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা মোহাম্মদ বোরহানুদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আজকে আমি পাঠ করব আদম আলাইহিসসালামের সৃষ্টির ঘটনাবলী। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? আমরাই তো আপনার সপ্রশংস স্তুতি এবং পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, আমি যা জানি তোমরা জানো না। এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সে সমুদয় ফেরেশতার সম্মুখে প্রকাশ করলেন এবং বললেন, তোমরা আমাকে এসবের নাম বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহান পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নেই। বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, তাদেরকে এ সকল নাম বলে দাও। যখন সে তাদেরকে এ সকল নাম বলে দিল, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশমণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো আমি তাও জানি। আর যখন ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল। সে অমান্য করল ও অহংকার করল, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান সেখান থেকে তাদের পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বহিষ্কার করল। আমি বললাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে যাও, পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। তারপর আদম তার প্রতিপালকের নিকট থেকে কিছু বাণী প্রাপ্ত হল। আল্লাহ তার প্রতি ক্ষমাপরবশ হলেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বললাম, তোমরা সকলে এ স্থান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎ পথের কোনো নির্দেশ আসবে, তখন যারা আমার সৎ পথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। যারা কুফরি করে ও আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা বাকারা আয়াত 30 থেকে 39। অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর নিকট ঈশার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তের ন্যায়। আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন, তারপর তাকে বলেছিলেন হও, ফলে সে হয়ে যায়। পবিত্র কোরআনের 3 নম্বর সূরার 59 নম্বর আয়াত এটি। অন্য আয়াতে আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতেই সৃষ্টি করেছেন ও যিনি তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেন, যিনি তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দেন। এবং আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট জাঞ্জা করো এবং সতর্ক থাকো আত্মীয়তার বন্ধন সম্পর্কে। আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। পবিত্র কোরআনের 4 নম্বর সূরা 1 নম্বর আয়াত এটি। যেমন অন্য আয়াতে বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে সে ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন, যে অধিক মুত্তাকি, আল্লাহ সব কিছু জানেন, সমস্ত খবর রাখেন। 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত এটি। অন্য আয়াতে আল্লাহ বলেন, তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেন, যাতে সে তার নিকট শান্তি পায়। 7 নম্বর সূরার 189 আয়াত এটি। প্রিয় শ্রোতা, আজ এতটুকুই। আমি ধারাবাহিকভাবে আদম আলাইহিসসালামের সৃষ্টির ঘটনাবলী আপনাদেরকে পাঠ করে শোনাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।